ক্রিকেট মাঠে অনেক বিস্ফোরক ইনিংস আমরা দেখেছি, কিন্তু কখনো কি শুনেছেন ৭৭ বল খেলে ০ রানের কীর্তি সম্পর্কে? এটা পাড়ার ক্রিকেটে আপনার কোনো বন্ধুর পারফরমেন্স নয়। এই ঘটনাটা ঘটেছিল টেস্ট ক্রিকেটে, আর তাও আবার আন্তর্জাতিক মঞ্চে। ১৯৯৯ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যাকার একটি টেস্ট ম্যাচে এই ঘটনা ঘটে। নিউজিল্যান্ড তখন ধুঁকছে, একের পর এক উইকেট পড়ছে। দলকে হার থেকে বাঁচাতে দরকার ছিল একটাই কাজ করার, অপর প্রান্তের ব্যাটসম্যানকে সঙ্গ দেয়া, মানে বল খেলে খেলে ইনিংস বড় করা। আর ঠিক তখনই মাঠে নামেন জেফ অ্যালট। ম্যাচে তার রোল একজন ফুল টাইম ফাস্ট বোলার। ব্যাটিং সেটা যেন বেজায় অরুচি, কিন্তু ব্যাট হাতেই তিনি গড়লেন এক বিশ্ব রেকর্ড, যা এখনও ইতিহাস হয়ে আছে। তিনি ব্যাট করতে এলেন ১১ নম্বরে। সামনে ছিল ভয়ঙ্কর দক্ষিণ আফ্রিকান বোলিং অ্যাটাক। অ্যালান ডোনাল্ড, শন পলক, ল্যান্স ক্লুজনারের মতো বাঘা বাঘা বোলার। জেফ অ্যালট একটার পর একটা বল খেললেন, ধৈর্য ধরে, নড়াচড়া না করে। ১টা, ৫টা, ১৫টা, ৪৫টা, এরপর ৭৭টা বল, কিন্তু রান একটাও না। পুরো ৭৭ বল খেলে করলেন একদম ০ রান। এই ইনিংস এখনও টেস্ট ইতিহাসে সবচেয়ে বল খেলে করা ডাক। ভাবতে পারেন, কেউ ১৩ ওভারের মতো ব্যাট করলো আর একটাও রান নিল না। তার অনন্য ধৈর্যের ১০১ মিনিট যেন ২ যুগ পরেও দারুণ এক ইতিহাস। তবুও নিউজিল্যান্ডের সে সময়কার লক্ষ্য ছিল ম্যাচ বাঁচানো। জেফ অ্যালট নিজের জীবন বাজি রেখে সেই চেষ্টা করেছিলেন। শেষমেশ তিনি আউট হয়ে যান। স্কোরবোর্ডের নাম লেখান 0 রানস অফ 77 বলস। এই ইনিংসকে পরে ডাকা হয় দ্য মোস্ট লেজেন্ডারি ডাক এভার। যদিও সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে দারুণ এক কামব্যাক করেন নিউজিল্যান্ড এবং জয় তুলে নেন। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।